গত ২৪ ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছে ১২৩৬ জন। সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণের মনে বাড়ছে আতঙ্ক। এরই মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পটগুলোতে চলছে হামের টিকা কর্মসূচি। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, হামের আজকের পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? নতুন করে কোথাও মৃত্যুর কোনো খবর পাওয়া গেছে কিনা? অদিতি, আমি এই মুহূর্তে আছি স্বাস্থ্য অধিদপ্তরে এবং এখানে আসলে যে আগামীতে যে টিকা কার্যক্রম বৃহৎ পরিসরে শুরু হবে শতভাগ ভাবে সেই পরিকল্পনাগুলো কিন্তু এই স্বাস্থ্য অধিদপ্তরের এখানে হচ্ছে। তো আপনি যে প্রশ্নটি রেখেছিলেন যে আসলে এই মুহূর্তে ঢাকার হাসপাতালগুলোতে হামের শনাক্ত এবং মৃত্যু কেমন, আমি ২-৩টা হাসপাতালে এই মহাখালী সংক্রমক ব্যাধি হাসপাতাল এবং ডিএনসিসি হাসপাতালে গেছিলাম এবং সেখানে গিয়ে আমি দেখেছি যে সেখানে রুগী আছে, রুগী বাড়ছে, প্রতিদিনই বাড়ছে, আবার সুস্থ হয়ে বাড়িও ফিরছে। ডিএনসিসি তো একই অবস্থা। তো ডাক্তাররা বলছে যে এই মুহূর্তে এই হাম প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি টিকাই হচ্ছে একমাত্র প্রতিরোধতম উপায়। তো যত দ্রুত সম্ভব স্বাস্থ্য অধিদপ্তর চেষ্টা করছে যে ঢাকা সহ সারা দেশের শতভাবে টিকা কার্যক্রম শুরু করতে। তো প্রথম দফায় যে 5ই এপ্রিল থেকে যে টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তর টার্গেট নিয়েছে যে ১২ লক্ষ শিশুকে প্রথম ধাপে তারা টিকার আওতায় আনবে এবং এরপরে আগামী ১২ এপ্রিল ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ আরও 3টি সিটি কর্পোরেশন এলাকা দেশের এবং ৩ মে থেকে সারা দেশে শতভাগ টিকা কার্যক্রম শুরু করবে। একসাথে শুরু করা যাচ্ছিল না স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, কারণ এই টিকা দেওয়ার যে সিরিঞ্জ এবং দক্ষ জনবল সেটা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ছিল না। স্বাস্থ্য অধিদপ্তর চেষ্টা করছে দ্রুততম সময়ের মধ্যে এগুলো সংগ্রহ এবং এই দক্ষ জনবল তৈরি করে টিকা কার্যক্রমটা শুরু করতে। অদিতি, অনেক ধন্যবাদ মেহেদি। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম দেশে হামের টিকা কার্যক্রম সহ হামের পরিস্থিতি সম্পর্কে। দর্শক, সহকর্মী মেহেদি হাসানের সাথে কথা হচ্ছিল।